খেতে বসেছি, প্লেট খালি এখনো। হ্যাঁ এখনো দেয়নি, ভাজছে, গরম গরম কিছু পড়েনি, প্লেট খালি। এই বসে আছি, পাশে যে বসে আছে হানিমুন করতে এসেছে। 1.5 বছর পরে বিয়ে, 1.5 বছর পরে হানিমুন করতে এসেছে। চিন্তা করো অবস্থা, সবাই তোমরা দর্শকরা কিনতে হবে। যাই হোক, মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আরো হবে, আরো হবে, সবে শুরু। জম্মুতে আমাদের থাকার হোটেল। বেরিয়ে পড়বো এখন জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। গাড়ি রেডি, বেরোনোর অপেক্ষা। রাস্তায় আবার দেখা হবে। কত কিলোমিটার? 241। 60 की भी बोझा ये है ना कि 40 की চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। একটু আপনাদের দেখাচ্ছি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে রাস্তার ভিউ। আমরা গাড়িতে আছি, সামনে থেকে একটু দেখিয়ে দিই আপনাদের। পাহাড় আছে, আমরা গাড়িতে কজন আছি? এই যে আছে। চলো শ্রীনগর, মজা হবে, আড্ডা হবে, সাথে সঙ্গে থেকো, আবার হবে। জয় শ্রীরাম। আবার বাবুদাকে খালি সিনিয়র সিটিজেন। এই হচ্ছে জম্মু জু। জম্মু জুর সামনে গিয়ে আমরা যাচ্ছি। জম্মু জু, এটা এই জু এখন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। চলেছি জম্মু থেকে শ্রীনগরের পথে, আপনাদের ভিউ দেখাতে দেখাতে। অবশ্যই পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন ভিউগুলো অদ্ভুত সুন্দর, সত্যি কাশ্মীর। সবে আমরা 25 থেকে 30 মিনিট হলো বেরিয়েছি, তাতেই যা দৃশ্য দেখছেই তাতেই মন ভরে যাচ্ছে। জানি না আগে আরো কত কি আছে, কত সুন্দর কি আছে। একদম দেখুন, একবার দেখুন দৃশ্যগুলো, দেখুন দেখুন দৃশ্যগুলো একবার দেখুন। একটুখানি 1 মিনিট। দেখা যাক কি হয়। ওয়েদার কিন্তু খুব সুন্দর, বেশ ক্লাউডি ওয়েদার আছে। দেখো বানর, বানর এই যে এই যে দেখো ভিতরে বানর। অদ্রিজা
अभी सीधा आगे का बनाओ। अरे रंग निकला हाँ कौन सा सुरंग है? ये अभी छोटी सुरंग है। अच्छा ये छोटा सुरंग है। हाँ, कोई बड़ा सुरंग একটা आएगा। ছোট সুরঙ্গর মধ্যে আমরা ঢুকছি, ছোট টানেল। छोटा सा टनल है ये, 9-10 किलोमीटर का आएगा। এই যে টানেলে ঢুকে পড়লাম। সত্যি সুন্দর, সত্যি সুন্দর, बहुत ब्यूटीफुल है ये टनल। সত্যি সুন্দর, সত্যি দেখার মতো। এই যে আবার বেরিয়ে গেলাম আমরা। आवाज बेरिए ना। বেরিয়ে গেলাম। नेक्स्ट वीडियो। এই যে আমাদের ড্রাইভার সাহেব, अमित सिंह, খুব ভালো মানুষ। अजय सिंह, अजय सिंह आएंगे। এটা বেশ বড়, একটু বড় টানেল এটা। अभी इससे भी बड़ा आएगा 10 किलोमीटर का। इससे भी बड़ा आएगा ना सामने। वो आएंगे 10 किलोमीटर के, लेकिन थोड़ा बताइएगा। हाँ वो जब आएंगे बता दूंगा। দেখুন, দেখতে পাচ্ছেন সামনেই অর্ধকুমারী, পাহাড়ের উপরে माता दी का मंदिर भी ऊपर है ना। वो थोड़ा बैक साइड पे है। হ্যাঁ একটু পিছনে মাতাদির মন্দির আছে। এই পাহাড়টা সামনে দেখতে পাচ্ছেন, একটু কুয়াশায় ঢাকা আছে, এখন ফগ আছে। মা ঘুরে ওপর দিকে টেবিলের দিকে ঘুরে। 2-3 दिन में घुस जाऊंगा। बर्फ पड़ रहा है इसमें। रास्ते का काम चल रहा है। বাবার কথা বলছে এই বাবা কথা বলছে এই এই দেখো टूट गया है। মানে যে বাস সাইডে ভিউগুলো নিয়ে কথা বলছে করে না আমারও এই বছর খুব বাজে ইয়ে গেছে। আপনাদের ভিউজ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। যারা ক্রিয়েটার আছে তারা তো আছেন, ওনারা তো অবশ্যই জানেন যে একটা ভিডিও বানাতে কত কষ্ট করতে হয়, আমাদের কত পরিশ্রম করতে হয়। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। চলেছি শ্রীনগরের পথে, আপনারা জানেন শ্রীনগরের পথে চলেছি, ভিডিও করছি। অনেক কষ্ট করে আমাদের এক একটা ভিডিও করতে হয় এবং আপলোড করতে হয়, আপনারা জানেন সেটা। যারা ক্রিয়েটার আছেন তারা তো অবশ্যই জানেন। সবাইকে অনুরোধ, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। দেখুন কি সুন্দর দৃশ্য, দেখুন। এই জম্মু থেকে শ্রীনগরের পথে যাওয়ার সময় অনেকে কিন্তু মোশন সিকনেসে ভুগতেই পারেন। আমাদের গাড়িতে কিন্তু অনেকেই মোশন সিকনেসে ভুগছিল। মোশন সিকনেস মানে গাড়িতে পাহাড়ে উঠলে অনেকের খুব বমি হয়, শরীর প্রচণ্ড খারাপ করে। তাদের জন্য আমি একটা ছোট্ট ওষুধ বলে দিচ্ছি, আদা সঙ্গে রাখবেন এবং সেই আদাটি মুখে দেবেন, হালকা করে বাইট দেবেন, সেই রসটা আস্তে আস্তে চুষবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। দেখা যাক অর্ধকুমারী মন্দির মায়ের দর্শন করিয়ে দিচ্ছি। আপনাদের সাদা রঙের একটা বিল্ডিং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন সাদা রঙের বিল্ডিং দেখা যাচ্ছে সাদা রঙের একটা বিল্ডিং, ওটাই হচ্ছে অর্ধকুমারী মন্দির। ওই দেখুন, দেখতে পাচ্ছেন সাদা রঙের একটা মন্দির। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। অর্ধকুমারীর মন্দির আপনাদের দেখালাম। ওই দেখুন
রাস্তায় এক জায়গায় একটু দাঁড়ালাম কিছু জিনিস বার করার জন্য ব্যাগ থেকে। ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। ওয়েদারটা শুধু একবার দেখুন, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, জাস্ট টুকটুক টুক করে বৃষ্টি পড়ছে, গায়ে বৃষ্টি লাগছে লাগছে কিন্তু খুব সুন্দর। দেখো একবার, সবাই একবার দেখুন কত সুন্দর লাগছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। উধমপুর एयरफोर्स है ना यहाँ पर? हाँ हाँ हाँ, वो एयरफोर्स ही छिलो बड़ो मामा। এখনো পর্যন্ত মানুষটা ডান্স করে না, এখনো কি এনার্জি লেভেল 80 ইয়ার্স কভার হয়ে গেছে। উধমপুর টাউনটা আপনারা দেখুন, এটা হচ্ছে উধমপুর, খুব সুন্দর জায়গা। আমরা এখন উধমপুর যাচ্ছি, উধমপুরের হাইটে রয়েছি। দেখুন ভিউটা কেমন লাগছে। চলেছি শ্রীনগরের পথে। প্রচুর ফোর্সের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের পাশ দিয়ে আমরা চলেছি ভূস্বর্গ দর্শন করতে। চলুন সঙ্গে থাকুন, আপনারাও দেখুন ভূস্বর্গ কাশ্মীর। হ্যাঁ বন্ধুরা, আমরা আর কিছুক্ষণ পরে বরফ দেখবো। সামনে আমি ফ্রিজ নিয়ে এসেছি, বড় পার করে দিচ্ছি। দেখুন ডান দিকের ভিউটা কত সুন্দর লাগছে। ন্যাচারাল ভিউ দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন কাশ্মীরে। উধমপুর থেকে বেরোচ্ছি, উধমপুর ক্রস করে গেলাম। পাহাড়, একটু আগেই আপনাদের দেখালাম আকাশে প্রচুর মেঘ ছিল, বৃষ্টিও হচ্ছিল। এখন ওয়েদার দেখুন, রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ, আর ভিউটা একবার দেখুন, সবে শুরু। কত সুন্দর। এই যে একটু ঝর্ণা দেখুন। কি ভয়ঙ্কর রাস্তা একবার দেখুন, পাশে বিশাল খাদ, তার পাশ দিয়ে আমরা মাতাদির নাম করে এগিয়ে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, 10 কিলোমিটারের টানেলটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। টানেলের ভিতরে আমরা ঢুকে গেছি,
10 কিলোমিটার এই টানেলটার লম্বা। এই টানেলের ভেতরে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলের ভেতরে 124টা ক্যামেরা লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, চেষ্টা করুন, দেখান। আমরা যতটা পারছি চেষ্টা করছি তোলার। দেখুন টানেলটার ভেতরে 124টা ক্যামেরা, কতটা সুরক্ষিত করার চেষ্টা করেছে আমাদের সরকার। দেখুন, আর আমাদের ড্রাইভার ভাই অমিত সিং সুন্দরভাবে টানেলের ভেতর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। 10 কিলোমিটারের টানেল। পুরো টানেলটা আপনাদের দেখাতে গেলে ভিডিওটি অনেক চওড়া হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, দেখছেন আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল যথেষ্ট সুরক্ষিত। 124টি ক্যামেরা দিয়ে এই টানেলটি পুরোপুরি সুরক্ষিত। আমরা এখন চলেছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের ভেতর দিয়ে। অদ্ভুত সুন্দর দৃশ্য আপনারাও দেখুন, সবার সাথে শেয়ার করুন, লাইক করুন। দেখুন, এই টানেলটা এত বড় টানেল আর কোথাও নেই। এবং এই ভিডিওটা দেখার পরে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন। অনেক বড় টানেল। যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। পুরোটা আর দেখাতে পারছি না, কারণ অনেক সেম জিনিসই আছে পুরোটায়। সামনে থেকে দেখলেন শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের 10 কিলোমিটার টানেল। সাইড থেকে দেখাচ্ছি, দেখেন। দেখতে পাচ্ছেন সত্যি অদ্ভুত সুন্দর। প্রত্যেককে অনুরোধ করব, যেখানেই যান না কেন অবশ্যই একবার কাশ্মীর এসে ঘুরে যাবেন। সত্যি প্যারাডাইস অন আর্থ। ভূস্বর্গ বলে কাশ্মীর, এটা তো সবে শুরু। তাতেই আমাদের মন এত খুশি কাশ্মীরের নাজারা দেখে। এখনো তো বহুত বাকি আছে। জানি না ভগবান আর কি কি দেখাবেন, কত সুন্দর সুন্দর দৃশ্য। পাহাড়ের ওপর বরফ ঢাকা দিয়েছে। না ওই যে না দুর্ভাগ্যের শুরু। পড়ে গিয়েছি জামে। জামে পড়ে গিয়েছি। সামনে জাম। গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আস্তে আস্তে এগোচ্ছে। একটু এগোলো, এক পা দুপা করে জামে পড়ে গিয়েছি। জ্যামে পড়ে গিয়েছি। অনেকেই গাড়ি থেকে নেমে পড়েছেন চারিদিকের দৃশ্য দেখার জন্য। দেখুন কি ভয়ঙ্কর রাস্তা। রাস্তার পাশে বিশাল খাদ। দাঁড়িয়ে পড়েছি জ্যামে।
রাস্তা পুরো জ্যাম, দাঁড়িয়ে আছি, আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে, পেছনেও জ্যাম, সামনেও জ্যাম, প্রচুর জ্যাম। দাঁড়িয়ে আছি আমরা পাহাড়। এই জেলি কালকে কিনলে না কোনটা কোনটা এই বড় কোনটা দেখাচ্ছি, ওইটা না ওইটা বড় প্যাকেট। দেখুন এদিকে জায়গাটা দেখুন কিরকম ভয়ঙ্কর ডেঞ্জারাস, কিন্তু এর সৌন্দর্য আলাদা। মেশিন দিয়ে করে গোল কাটা, দেখুন এই মেশিনগুলো দিয়ে গোয়া করে। দেখুন কাশ্মীর যেমন সুন্দর তেমন কিছু কিছু জায়গা ভয়ঙ্কর আছে। ল্যান্ডস্লাইডের জন্য রাস্তাটা পুরো ভেঙে গিয়েছিল, এখন রাস্তাটা টেম্পোরারি করে কোনো রকমে গাড়ি এগোচ্ছে। এই জায়গাটা দেখুন আমাদের গাড়ি কোনো রকম আস্তে আস্তে এগোচ্ছে, আমরা আস্তে আস্তে ট্রেনটাকে ক্রস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। পাহাড় দেখো, এবার পাহাড় আমরা উঠছি, সবাই দেখুন পাহাড়ে আমরা উঠছি। দেখো সবাই দেখেন পাহাড়, না আমরাও উপরে উঠে গেছি টাওয়ার নিচে। এই যে ইলেকট্রিকের ইয়েগুলো আছে, হাই টেনশন লাইনের যে পোলগুলো আছে, সেই পোলগুলো দেখুন। আমরা আস্তে আস্তে উপরে উঠছি এখন। পাশে কিন্তু বিশাল খাদ, ভয়ঙ্কর রাস্তা, ভয় ভয় এগিয়ে চলেছি মাতাদির নাম নিয়ে। চিনাব নদী দেখুন, চিনাব নদী, এই নদীর ওপরেই ব্রিজ তৈরি হয়েছে। এই চিনাব নদীর উপরেই ব্রিজ তৈরি হয়েছে, যেই ব্রিজের উপর দিয়ে বন্দে ভারত যাবে দিল্লি টু শ্রীনগর। এখানেই সেই বিখ্যাত হিনা ফিল্মের শুটিং হয়েছিল। এই জায়গাটা দাঁড়িয়ে আমি তুলতে পারবো না। তুমি তো পারবে, বিরাট পালোয়ান। কত ভয়ঙ্কর রাস্তা দেখুন একবার। সাংঘাতিক খাত, বাব্বার রে। সব মায়ের ইচ্ছা, মাতাদি দর্শনে আমরা এসেছি, উনি সেফলি আমাদের নিয়ে যাবেন, ঠিক আছে। জয় মাতাদি। তবে আমি সত্যি বলছি, বাস্তব কথা আমি বলছি ভিডিওতে, যদি আমি জানতাম যে কাশ্মীরের মানে আমি ভাবতে পারিনি যে এইভাবে পাহাড় দিয়ে উঠতে হবে। ভেবেছিলাম হয়তো মালভূমির সমান রাস্তা, কিছুটা হয়তো এরকম থাকবে প্লেন, হয়তো পাহাড়ি রাস্তা, এতটা যে ডেঞ্জার আমি ভাবতে পারিনি। তাহলে আমি হয়তো চিন্তা করতাম আসার জন্য। যাই হোক, যখন এসেই পড়েছি, মায়ের নাম নিয়ে এগোচ্ছি। দেখুন কি ডেঞ্জারাস রাস্তা, দেখুন একবার ডেঞ্জারাস ব্যাপারটা দেখুন, কতটা ভয়ঙ্কর। দেখুন এবার দেখুন ভালো করে, এবার দেখুন। হ্যাঁ, দাঁড়িয়ে পড়েছি লাঞ্চের জন্য। এখানেই হোটেলে লাঞ্চ করাবেন আমাদের ট্যুর অপারেটর যিনি আছেন, ওনারা এখানে লাঞ্চ করাবেন। তো আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে এখানে, দেখুন গাড়িগুলো দাঁড় করানো হয়েছে।
আর ঠিক এখানে দাঁড়িয়ে এই হোটেলের এখানে দাঁড়িয়ে ঠিক তার অপোজিটের ভিউটা আমি আপনাদের দেখাবো। একবার অপোজিটের ঠিক ভিউটা একবার দেখুন আপনারা। অদ্ভুত সুন্দর, সত্যিই অদ্ভুত সুন্দর। আমি একটু ঘুরিয়ে একটু দেখাই আপনাদের, খুব ভালো লাগবে আশা করি। বরফটা একবার দেখুন, ওপরে বরফটা দেখুন, সাদা মতো দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দেখাই আপনাদের, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন জুম করে? এবার তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্লিয়ার করতে দেখেন। বরফ দেখুন, বরফ দেখতে পাচ্ছেন, বরফ উপরে। এই হচ্ছে কাশ্মীর, এই হচ্ছে প্যারাডাইস অন আর্থ। সঙ্গে থাকবেন, ভিডিও পুরো দেখবেন। শ্রীনগর যাওয়ার পথে লাঞ্চের হল্ট, খাওয়া দাওয়া চলছে। এই ব্যাচে আমরা বসতে পারলাম না, ভর্তি ছিল বলে। নেক্সট ব্যাচে আমরা বসবো। শ্রীনগরের পথে আমরা, সামনে শ্রীনগর। এখন আমরা বিখ্যাত অটল টানেলের ভিতর দিয়ে চলেছি। সবাই দেখুন, এটা হচ্ছে অটল টানেল। এটা 9 কিলোমিটার। কালকে পরশুদিন আরো মজা করতে পারবা। এটা 9 কিলোমিটার, ইনাদের কথা অনুযায়ী এটা 9 কিলোমিটার। এরকম ট্যানেলের মধ্যে ঢুকবো আর বেরোবো, খাবা বরফ। হ্যাঁ পিছন দিলে কিন্তু পাহাড়ের মাথায় বরফগুলো একবার দেখুন। শ্রীনগর যাওয়ার পথে একটা আকর্ষণীয় জায়গা, ব্যাট তৈরির কারখানা। সবাই দেখুন আপনারা, এখানে ব্যাট তৈরি হয়, নানান ধরনের ব্যাট তৈরি হয়, একটা ফ্যাক্টরি। দেখো সবাই আপনারা দেখুন, এখানে দেখুন ব্যাট শুকোতে দেওয়া হয়েছে, মানে রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাট এখানে রেডি করা হচ্ছে, ছোট ছোট ব্যাট, কত সুন্দর। একটু আমি জুম করে আপনাদের দেখাই, ভালো লাগবে আপনাদের দেখতে। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ব্যাট আছে, নানান সাইজের ব্যাট। চলুন আপনাদের একটু ভেতরে নিয়ে যাই, তাহলে হয়তো আপনাদের আরো ক্লিয়ার হবে। দেখুন কত সুন্দর সুন্দর ব্যাট সব রেডি করা আছে। এই দেখুন ব্যাটগুলো সব প্যাকেট করা আছে, ব্যাট। फिर उसके लगाना पड़ता है हैंडल बिल्कुल से, फिर उसके बाद लगाना पड़ेगा अंडा यहाँ से, फिर हाथ से और दबाना पड़ता हाथ से, फिर उसके बाद प्रेस करने पड़ता है, मशीन में दबाना पड़ता है इसमें। लो नागी तो ना नागी चलेगा तो बहुत से नागी आज के स्ट्रोक बनता है। फिर उसके बाद आएगा रेक बाल सफाई, फिर उसके बाद आएगा स्टिकर, उसके बाद स्टिकर लगता है। आजा आजा मैं दिखाऊं, आजा मैं दिखाऊं बैठ, आजा मैं हम लोग बैट कारखाना अंदर में जा रहे हैं। कहाँ बैट? चलुन देखुन बैट कारखाना। भैया अंदर जा सकते हैं? দেখো রোহিত ব্যাট ব্যাট করেছে। দেখুন কি সুন্দর ব্যাটের কারখানা। দেখ দেখ এখান থেকে দেখ, এই যে এখানে সব ব্যাট রাখা আছে। এগুলো মানে সব তৈরি হবে আর কি, ব্যাট
এই যে ব্যাটের আসো আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি, এখানে কারখানা আছে। এই যে আমরা ভেতরে আসছি। এই যে ব্যাটের কারখানা, এগুলো ব্যাটগুলো এবার তৈরি হবে, ফিনিশিং দেওয়া হবে ব্যাটের। চলুন আর একটু ভেতরে যাওয়া যাক। এই দেখুন এইভাবে মেশিন আছে, এটা যে ব্যাটের কারখানা, ব্যাট যেভাবে তৈরি হয়। এই দেখুন এগুলো কাঠগুলোকে সাইজ করা হবে, সাইজ করে করে ব্যাটের শেপে আনা হবে, তারপরে সেটা দিয়ে ব্যাট ফিনিশিং দিয়ে ব্যাটের যে ফর্ম, আসল যে ব্যাটের ফর্ম, সেই ফর্মে আসবে ব্যাটের কারখানা। ব্যাটটা দেখুন আপনারা, দাদা ব্যাটটা ধরে আছেন, ব্যাটটা তুলতে পারছে না ঠিক, তাই তো? এত ভারী, এত ভারী ব্যাটটা তোলা যাচ্ছে না। সাইজটাও সেই সাইজ। বাপরে, দারুন দারুন, এক্সেলেন্ট দাদা, থ্যাংক ইউ। আমাদের দীপঙ্কর সেই আমেরিকান দাদা, মানে আমার আমেরিকান ভাই ব্যাট ধরেছে, দেখো বাপরে, মানে দীপঙ্কর হচ্ছে লম্বা। দীপঙ্কর সামনেবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এই ব্যাট নিয়ে, আমরা আশা করব দীপঙ্কর খেলতে যাক ওয়ার্ল্ড কাপ এই ব্যাট নিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে আলম মোল্লা ব্যাট ফ্যাক্টরি। সবই যখন আপনাদের দেখালাম, একটু ওপরেও নিয়ে যাওয়া যাক আপনাদের, কি আছে দেখি ওপরে। বাহ, প্রচন্ড হাওয়া। শুধু ব্যাট ব্যাট আর ব্যাট। শুধু ব্যাट बैट और बैट भैया भैया इस बैट इस सब जो बैट है, बैट का एक वीडियो बनाता हूँ मैं। ये जो बैट है, ये बैट अप्रोक्स प्राइस कितना रहता है? जो टेनिस बॉल का है ना, टेनिस बॉल हाँ। डिस्काउंट 500 रुपए का। अच्छा। बड़ा सेल है। अच्छा। डिस्काउंट छोटा 400 रुपए का। 400 500 रुपया 400 रुपया ऐसा करके है। ये कौन काठ से बनता है? विलो काठ का ना। अच्छा लेदर बॉल का, लेदर बॉल। अच्छा, टूर्नामेंट जूस वाला बैट। अच्छा, वो जो है 2200 रुपए का, उसका होलसेल 15 रुपए का, 1500 एक क्वालिटी। दूसरा सहायक का 4500 रुपए का, वो पड़ता 2500 रुपए हमारे पास। थैंक यू भैया। কাশ্মীরে এসে এই সর্ষের ক্ষেত দেখে মনে হচ্ছে যেন কোনো গ্রাম বাংলা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, পাশে সর্ষের ক্ষেত, আমরা এগিয়ে চলেছি রাস্তা দিয়ে। সামনে টোল প্লাজা চলে এসেছে, অবন্তিপুরা টোল প্লাজা। অবন্তিপুরা টোল প্লাজা। আমরা মিনি সুইজারল্যান্ডের ভেতর দিয়ে যাচ্ছি। চলেছি শ্রীনগরের পথে, সামনেই পুলওয়ামা, সেই জায়গা যেখানে আমরা 44 জন বীর জওয়ানকে হারিয়েছিলাম। আমি আপনাদের পুলওয়ামা দেখাবো, নিশ্চয়ই দেখাবো।
রাস্তাটা দেখুন, কি সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, কি সুন্দর রাস্তা। এগিয়ে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। চলে এসেছি ড্রাই ফ্রুটসের দোকানে, বিখ্যাত এখানকার কেশর। আপনারা সবাই জানেন কাশ্মীরের কেশর বিখ্যাত। চলে এসেছি শপের ভেতরে, ড্রাই ফ্রুটসের দোকান। भैया ओरिजिनल केसर कितना करके? 3 लाख টাকা কিলো। 3 लाख किलो। लाइट ऑन, लाइट स्विच उधर है दादा, डालो सब स्विच, एफ नहीं, एफ वाला नहीं। শুনলেন আপনারা, কেশর অরিজিনাল 3 লক্ষ টাকা কিলো। যাই হোক, আমাদের তো ধরা ছোঁয়ার বাইরে, এখনো সেই জায়গায় পৌঁছায়নি। 3 লক্ষ টাকা কেশর কিলো কেশর খাওয়ার মতো অবস্থায় এখনো পৌঁছায়নি। যাই হোক, আপনাদের ভালোবাসা থাকলে, আপনাদের গুরুজনদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সেই জায়গায় একদিন পৌঁছাবো। এখনো সেই জায়গায় পৌঁছায়নি, তাই কেশর কেনা হলো না। আপনাদের দেখালাম, দোকানটা দেখালাম। এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, জমিগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা পড়ে আছে, এগুলোতে সিজনে পুরো কেশর চাষ হয়। এখন তো সিজন না। अभी अपने अपने कैमरे जो है रेडी रखना है, वो पुलवामा अटैक वाली जगह है ना, हाँ हाँ, वहाँ पे हुआ। এই সেই পুলওয়ামা अटैक वाली जगह, পুলওয়ামা অ্যাটাক, যেখানে অ্যাটাক হয়েছিল, আমরা হারিয়েছিলাম 44 জন বীর সৈনিককে। कहाँ पर अटैक हुआ था? ये जहाँ बिंगर जा रही है हमारी, পুলওয়ামা অ্যাটাক যেখানে হয়েছিল, यहाँ पे ये गाड़ी चेकपोस्ट बनी हुई है ना, সামনে দেখতে পাচ্ছ, यहाँ पे हुआ था। अच्छा, कहाँ? ये क्रॉसिंग पे, এই ক্রসিং, এই সামনে ক্রসিং এ পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। यहाँ पे দেখো এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ক্রসিংটা ঠিক ये जगह ঠিক এই জায়গায় অ্যাটাকটা হয়েছিল, যেটা আমরা ক্রস করে গেলাম এক্ষুনি। জায়গাটা আমরা 44 জন আমাদের বীর সৈনিককে আমরা হারিয়েছিলাম সেই পুলওয়ামা অ্যাটাক। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিনে আমরা বীর শহীদকে হারিয়েছিলাম, 44 জন বীর শহীদকে। 14 ফেব্রুয়ারি বেরিয়ে গেলাম সেই ভয়ানক জায়গা, পুলওয়ামা অ্যাটাকের জায়গা। দেখলেই মনটা খারাপ হয়ে যায়, কারণ আমরা সেই 44 জন বীর সৈনিককে হারিয়েছিলাম। এটা সত্যি খুব দুঃখের। চলে এসেছি শ্রীনগর। শ্রীনগর শহরটা একটু আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন শ্রীনগর। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে ঢুকে যাব, দেখাবো আমাদের হোটেলটাও আমি আপনাদের দেখাবো। শ্রীনগর শহর, শ্রীনগর কাশ্মীর। কারগিল 207, লেহ 456। দেখুন শ্রীনগর টাউন। বেশ গাড়ির ভিড় এখানেও আছে, বেশ ভিড় আছে গাড়ির, প্রচুর গাড়ি চলছে, বেশ জমজমাট জায়গা।
শ্রীনগর টাউনটা আর একবার দেখিয়ে দিই। আমার ভিউটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। দেখুন কি সুন্দর ভিউটা। শ্রীনগরের ভিউটা একটু ভালো লাগলো, এই ভিউটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলে এসেছি হোটেলের কাছাকাছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 7টা। 7টা বাজে, এখানে সন্ধ্যে 7টা বাজে, 7:05। এখনো কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি, দেখেন আপনারা, এখন কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি। শ্রীনগরের আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। তো চারিদিকে দৃশ্যটা আপনাদের দেখালাম। এগুলো আমাদের হোটেল, এইটা একটা আছে, ওইটা একটা আছে। তাও দাঁড়িয়ে যাও, ভুল ভাল জায়গায় আমাদের গ্রুপে হ্যাভেন স্টার লিখেছে, দেখো। দেখেছি, কিন্তু উনি বললো হ্যাভেন। আমি দেখাচ্ছি, মানে আমাদের যে টিম পুরো আমরা এসেছি, সবাই মিলে আমরা এই হোটেলে থাকবো, বা এই হোটেলে থাকবো, বা এই হোটেলে থাকবো। তো দেখাবো আমি আপনাদের সবাইকে হোটেলগুলো। দেখুন কি সুন্দর। দেখা যাক কোন হোটেলে থাকা যায়।